আজকে কিন্তু মুম্বাইতে বৃষ্টিটা ভালো মতো হয়েছে, যার জন্য সকালবেলা আমার যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটায় আমি যেতে পারিনি। মোটামুটি বিকেল থেকে আমি শুরু করেছি আজকের দিনটা। যেহেতু রাজস্বী আজকে ওয়ার্ক ফ্রম মুম্বাই করছে, ও এখনও বেরোতে পারেনি, আমি একা বেরিয়েছি। আপাতত আমি এসেছি জিও ওয়ার্ল্ড ড্রাইভে, খুব ভালো লাগছে দেখতে। এখানে এখন কিছুটা সময় থাকবো, অল্প একটু খাওয়া দাওয়া করব, করে তারপরে আমরা দুজনে বেরোবো। ভেবেছিলাম হিল রোড থেকে শপিং করব, বাট সেটা আমরা একটু চেঞ্জ করেছি। আমরা কোলাবাতে যাব শপিংয়ের জন্য, সেখানে রাজস্বী অফকোর্স আমার সাথে যাবে। দেখাবো তোমাদের সবটাই কি খাচ্ছি এখানে, শপিংয়ে গিয়ে কোলাবাটা দেখাবো, দেখতে থাকো। সো ফার্স্ট ফ্লোরে আসতেই মোটামুটি আমার চোখ এইদিকে আটকে গেছে। আমি আপাতত নিয়ে নেব একটা হেজেলনাট মুজ। আর রাজস্বী যেহেতু আসেনি, ওর ট্রাফেল কেক খুব পছন্দ, ওর জন্য একটা ট্রাফেল কেক নিয়ে যাব। আমি চলে যাব সেকেন্ড ফ্লোরে, পুরো মলটাই একবার ঘুরে দেখে নিই। কি সুন্দর মলটা, এত সুন্দর ডেকোরেশন। আর যেটা খেলাম আমি হেজেলনাট মুজ, সেটাও খেতে খুব ভালো, খুবই ভালো ছিল খেতে। ওটার প্রাইস নিয়েছে 299, খুব ভালো খেতে। চলে এসেছি, এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে এসে কোকো কার্ট অ্যান্ড ক্যাফেতে আমি মিল্কশেক খাবো বলে গেছিলাম। তো ওনারা আমাকে সাজেস্ট করলেন, যেহেতু আমি মিল্ক চকলেট বেশি পছন্দ করি, আমাকে রায়ান ভ্যালি বললেন এটা আমার ভালো লাগবে। সো আমি এটা অর্ডার করেছি, দেখা যাক কীরকম হয় খেতে। সো আমার মিল্কশেক এসে গেছে, দেখেই মন ভরে যাচ্ছে, এবার খেয়ে দেখবো কীরকম। ওকে, তাহলে ট্রাই করে দেখা যাক। দারুণ দারুণ, খুব ভালো খেতে। তো আমার মিল্কশেক খাওয়া হয়ে গেছে, মিল্কশেকটা খুব ভালো ছিল খেতে। আর পুরো মলটাও মোটামুটি আমার ঘুরে দেখা হয়ে গেছে। মলটাতে প্রচুর খাবার জায়গা আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সবকটা ফ্লোরেই প্রচুর খাবারের জায়গা রয়েছে। প্রচুর মানুষ এখানে, একজন দেখলাম পেট নিয়েও এসেছে। তো সবাই বেশ এনজয় করছে মলটাতে, আমিও আমার মতো এনজয় করলাম, খেলাম। রাজস্বীর জন্য একটা ট্রাফেল কেক নিলাম। এইবার আমি ফিরবো রুমে, তারপরে দুজনে মিলে বেরোবো শপিংয়ের জন্য। ফ্রিজ ম্যাগনেট, আমি যেখানে যাই মোটামুটি ব্যাগ ভর্তি করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। এত অপশান এখানে, কোনটা নেব এখন বুঝতে পারছি না, খুব কনফিউজ। রাজস্বী আমাকে হেল্প করবে। तो ये जो है ये 3 दे दीजिए। ये वाला? हाँ ठीक है, 3 ही तो चलेगा। प्राइस क्या है इसका? 450 कर दो, 500 का प्राइस है वो, 400 रखिए, 400 रखिए, इसमें तो 400 ठीक है। देख भैया, इसका प्राइस क्या है? भैया इसका प्राइस क्या है? वो 300 का बेटा, 300 का है। तो कलर भी है, देखो ना। हाँ, देखो कौन से देखो। এখন আমি পুরো ট্রিপের বেস্ট পার্টটা করছি, সেটা হচ্ছে শপিং। ও সি, সারপ্রাইজিংলি ক্যাব আমাদেরকে ড্রপ করেছে লিওপার্ড ক্যাফের সামনে।
সো দিস ইজ দ্য আইকনিক লিওপল্ড ক্যাফে। রাজস্বী আমার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা আমাকে বলছে না। তো ডিনারটা অন্য কোথাও করতে যাব আমরা, তাই লিওপল্ড ক্যাফেতে এখন ঢুকছি না। বাট তোমরা এসে লিওপল্ড ক্যাফেটা অফকোর্স একবার ট্রাই করো। ওকে ওকে, সো আমি যেটা সব থেকে ভালো পারি বার্গেনিং, সেটাই করছি এখন। এইটা নিচ্ছি, 250 বলেছে, আমি 180-তে কিনছি। বলছি বাড়িতে টানাতে দিবি আমায়? এইসবই তো থাকে আমার বাড়িতে। এই দেখ, একটু অ্যানিমে জিনিসপত্র দেখছি। এই পোস্টারটা বেশ ভালো লাগছে। 200 का नोट है दो। দাঁড়া, ठीक ও है, काट के নাইস। কেমন লাগছে এটা? रुपए दे 200। তার অন্য কিছু দেখি একটু। রাজস্বী এখন আছে রাজস্বীর সবচেয়ে পছন্দের জায়গায়। বুঝতেই পারছি এখান থেকে বেশ কিছু কিনবে ও এখন। কি কি পছন্দ হয়েছে এখন অবধি দেখা? দেখছি কয়েকটা জিনিসপত্র। দেখ, এই পোস্টারটা বেশ ভালো। এই পোস্টারটা ওর পছন্দ হয়েছে। আমি লাস্ট কিছু মাস ধরে হায়দ্রাবাদে রয়েছি। তো যেহেতু আমি হায়দ্রাবাদে রয়েছি, কলকাতায় খুব একটা বেশি যাওয়া হচ্ছে না। যখন আমি কলকাতায় থাকতাম তখন সপ্তাহে একবার না হলেও 2 সপ্তাহে একবার আমি এসপ্ল্যানেডে যেতাম মন খুলে শপিং করবার জন্য। হায়দ্রাবাদে এসে আমি এই জিনিসটাকে একটু মিস করছি, কেন আমি এখনো পর্যন্ত হায়দ্রাবাদে এরকম কোনো জায়গা এক্সপ্লোর করে উঠতে পারিনি। তো এই কোলাবা কজওয়েতে এসে পুরো এসপ্ল্যানেড ভাইবটা আবার আমি পাচ্ছি। মন খুলে আবার আমি আজকে শপিং করছি। রাজস্বী অনেকক্ষণ ধরে কিছু সার্চ করছে, কোথাও একটা এখন ফোনও করছে, কিন্তু আমাকে কিছুই বলছে না। আমি ওয়েট করে আছি সারপ্রাইজের জন্য। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি যেখানে দাঁড়িয়েছি ভিউটা। মুম্বাই এমনি সুন্দর, আগেও একই কথা বলেছি, আবার বারবার বলতে ইচ্ছে করছে, মুম্বাই কিন্তু মনসুনে আরও 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 বেশি সুন্দর। হ্যাঁ, যে সময়টা বৃষ্টি হচ্ছে সেই সময়টা আমরা বেরোতে পারছি না। এই হলো সেই সারপ্রাইজ। 34th ফ্লোর থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা অর্ডার করেছিলাম পিৎজা আর তিরামিসু। সব কিছু মিলিয়ে বার্থডে ইভ খুব 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 ভালো কেটেছে। এই ছিল আমাদের ডে 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফুডি হলো ফাইলস। আজকে হলো সেই দিন যার জন্য আমরা মুম্বাই এসেছিলাম। আজকে খুব স্পেশাল ডে, সেটা খানিক্ষণ পরে আসছি। কারেন্টলি আমরা অন দ্য ওয়ে টু সিদ্ধিবিনায়ক টেম্পল। জানি না আজকে কতটা নামতে পারবো, বিকজ খুব জোরে বৃষ্টি হচ্ছে। মেবি বাড়িতে প্রণাম করে চলে যেতে হবে। সো আগেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম আজকে কেন স্পেশাল ডে। মেহুলির খুব প্রিয় সিটি হলো মুম্বাই। তোমরা সবাই জানো, অনেকবার শুনেছো বোধহয় ব্লগের মধ্যে। আর সেই জন্যই আমরা এখানে আসা। ওর বার্থডে আজকে, বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে আসা। সো হ্যাপি বার্থডে মেহুলি। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা গেছিলাম ফ্লোরিসে, ব্রেকফাস্ট করেছি। তারপর আমরা তাজে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, আর রাত্রে ছিল আমাদের ফ্লাইট। এই ছিল আমাদের পুরো মুম্বাই ট্রিপ। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভ্লগে।